সেকশনাল ভিউ করব, কেন সেকশনাল ভিউ আজকে শিখবো, তাই মেইন পারপাসটা কি আমাকে বলেন। আমি যে একটু আগে বললাম যে মেইন পারপাস, সেই মেইন পারপাসটা কি আসলে? স্যার হিডেন লাইন গুলো কমানো, ডাইমেনশন গুলো ইজিলি হ্যাঁ, দেওয়া, এক্স্যাক্টলি, যে হিডেন সেকশনাল লাইন যে কমানো আমাদের মেইনটা। আমরা ডাইমেনশনিং হয়তো ঝামেলা হতে পারে, কিন্তু ডাইমেনশনিং অত বেশি আমাদের টার্গেট থাকে না। আমাদের মেইন হচ্ছে হিডেন লাইন গুলোকে কমানো, কারণ অতিরিক্ত বেশি হিডেন লাইন হয়ে গেলে আর ওই ফিচার সম্পর্কে আমরা ভালো আইডিয়া পাবো না ওই তিনটা ভিউ থেকে। আচ্ছা চলেন তাকে একটা এক্সাম্পল দেখি। তো মনে করেন এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এটা হচ্ছে মনে করেন আমাদের অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা এই দিক থেকে দেখতেছি, তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট ভিউ আসবে। তো আমরা যেটা আগে আমরা যেভাবে শিখছিলাম সেভাবে যদি আমরা ফ্রন্ট ভিউ ড্র করতে চাই, তাহলে কি হবে? এখানে একটা ফ্রন্ট ভিউ চলে আসতেছে, ফ্রন্ট ভিউ এই তো আমরা একটা রেক্টাঙ্গেল আসবে, আর এখানে যে যে সার্কেল আছে দেখেন, সার্কেলের ভিতরে আবার অনেকগুলো সার্কেল আছে, যার কারণে এখানে অনেকগুলো কি লাইন আসবে, হিডেন লাইন চলে আসবে না? হ্যালো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, অনেকগুলো হিডেন লাইন চলে আসবে এখানে, অনেকগুলো দেখেন হিডেন লাইন চলে আসবে। আর এখানে তারপরেও এই ফিচারটা মানে এই যে অবজেক্টটা সেটা তাও মনে করেন যথেষ্ট মনে করেন ইজি অবজেক্ট আছে, বাট আরো অনেক ধরনের অবজেক্ট আছে যাতে মনে করেন এরকম এক না, একের একাধিক পরিমাণে মনে করেন হচ্ছে হিডেন লাইন আসা শুরু করবে। মনে করেন এখানে সার্কেল তো একটা আছে, আমি মনে করেন এপাশে যদি আরো কয়েকটা সার্কেল দিয়ে দিতাম, তাহলে এই নিচে হিডেন লাইন লাইন আসা শুরু করতো। তখন আমাদের জাস্ট এই ভিউটা দেখে আমাদের হচ্ছে আইডিয়া করা অনেক টাফ হয়ে যেত যে আসলে সার্কেল গুলো আছে কোথায় বা এদের পজিশন মানে কোথায়, এগুলো দেখা আমাদের জন্য টাফ হয়ে যেত। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এটাকে কেটে ফেলি, অবজেক্টটা হচ্ছে কেটে ফেলা। সেকশন করা, সেকশনাল ভিউ মানে হচ্ছে সেকশন করা। আর অবজেক্টটাকে আপনি সেকশন করবেন, কেটে ফেলবেন। তাহলে আপনি একটা প্লেন নেবেন, এরকম একটা প্লেন নেবেন, প্লেন নিয়ে অবজেক্টটাকে কেটে ফেলবেন। তো অবজেক্টটাকে কিভাবে কাটবো? অবজেক্টটাকে কাটার উপর ডিপেন্ড করে হচ্ছে সেকশনাল ভিউ এর বিভিন্ন ধরন আছে যেগুলো আমরা দেখবো। তো জাস্ট এতটুকু বোঝেন এই এখানে যে হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানে অনেকগুলো হিডেন লাইন চলে আসতেছে, এই কারণে আমরা একটা প্লেন ইউজ করব। প্লেন ইউজ করে আমরা হচ্ছে অবজেক্টটাকে কেটে ফেলবো। অবজেক্টটাকে কেটে ফেলবো এই কারণে যাতে আমাদের পরবর্তীতে ওই অবজেক্টে কোনো একটা অংশ নিয়ে আমরা যখন ভিউটা ড্র করব, তখন যেন আমরা বেশি ক্লিয়ারলি ভিউটাকে দেখতে পারি। যেমন এখানে মনে করেন এখানে হচ্ছে এই বরাবর, তার মানে হচ্ছে আপনাদের এই অবজেক্ট যেটা আমরা দেখতেছি, এই অবজেক্টের ঠিক এই মাঝামাঝি এখানে আপনাদের এই যে সার্কেলটা আছে, যেটা আসলে কিন্তু আমি এই সাইডে দেখতে পাচ্ছি না। মানে এই যে ভিতরে ভিতরে এখানে আপনাদের এখানে দেখেন, এটা যদি দেখেন টপ ভিউটা দেখেন, টপ ভিউ এখানে আমি সার্কেল দেখতে পাচ্ছি, তার মানে কি এর ভিতরে ভিতরে এখানে সার্কেল আছে যেটা আসলে আমি দেখতে পাচ্ছি না। তো আমি যদি এটাকে এই বরাবর প্লেন দিয়ে এই বরাবর যদি কেটে ফেলতাম, ঠিক আছে, এই যে দেখেন যে এই যে আমাদের এই যে প্লেনটা দেখানো হচ্ছে, ঠিক আছে, এই প্লেনটা দিয়ে যদি আমি কেটে ফেলতাম, জাস্ট কেটে ফেলছি, কেটে ফেলা যদি আমি কোন একটা পোর্শন নিতাম, ওই পাশে মেইনলি এই পাশে পোর্শনটা যদি আমি নিতাম, তাহলে আমি ইজিলি কিন্তু দেখতে পেতাম যে এখানে সাইকেল আছে এবং ওর ভিতরে সাইকেল আছে যেটা দেখা যাচ্ছে না। ওই সাইকেলটা কিন্তু আমরা দেখতে পেতাম, কিন্তু সেকশন না করলে কিন্তু আমরা দেখতে পাবো না ওই সাইকেলটা। তো আমি যদি কেটে ফেলতাম, মনে করেন এখান থেকে কোন একটা বেলেট, আমরা তো বেলেট ওই যে আমাদের কাটার যে জিনিসগুলো আছে ওই কাট মানে দিয়ে যদি আমি কেটে ফেলি, কেটে ফেলে কোন একটা পোর্শন নিই, পোর্শন দিয়ে আমি যদি এরকম টপ ভিউ ড্র করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে ইজিলি তখন দেখতে পারবো, মানে ভিউ গুলো তখন দেখতে পারবো। তো এখানে দেখেন টপ ভিউটা, তো আমরা টপ ভিউ আসলে কস্ট মানে সেকশন করা কিছু নাই, আমরা টপ ভিউ সেকশন করি না। আমরা হচ্ছে ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমরা সেকশনটা ড্র করি, ঠিক আছে, ওটা আমরা পরে আরো দেখবো। তাহলে দেখেন এখানে টপ ভিউটা ড্র করা হয়েছে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ড্র করি। এবং এই যে একটা রেড লাইন দেখা যাচ্ছে দেখছেন, এই রেড লাইনটা হচ্ছে সেকশনাল লাইন, মানে হচ্ছে আমি কোন বরাবর সেকশন করছি সেই সেকশনটা দেখাই দেওয়া, যে আমি এই যে আমাদের এই যে টপ ভিউ, টপ ভিউ ঠিক এই মাঝ বরাবর তো আমি হচ্ছে একটা প্লেন দিয়ে সেকশন করে দিছি। তো এই জন্য আমি ঠিক মাঝ বরাবর একটা লাইন দিছি, ঠিক আছে, যে লাইনটা দিয়ে আমরা বুঝাইছি যে আমাদের এই বরাবর আমরা হচ্ছে অবজেক্টটাকে সেকশন করছি, দেন সেকশন করার পর এই যে এই অংশ যেটা থাকবে ওই অংশটি আমরা টপ ভিউ ড্র করব। টপ ভিউ কিন্তু আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে ড্র করি ওইভাবেই ড্র করব, বাট হচ্ছে সেকশন করে সেকশনের কোনো একটা পোর্শন নিব, ওই পোর্শনে টপ ভিউ ড্র মানে সরি ফ্রন্ট ভিউ ড্র করব। তো আমি এই অংশটা, কারণ আমার তো এটা যখন ভাগ করে ফেলবো তখন একটা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে, দুই সাইডে দুইটা অংশ থাকবে। তো এই যে অংশে আমাদের সব ধরনের ভিউ গুলো আমরা পাবো, মানে সব ধরনের ফিচার গুলো আছে, যেমন এখানে সার্কেল আছে বাট এখানে কোনো সার্কেল নাই, এখানে কোনো সার্কেল নাই বাট এখানে সার্কেল আছে। তো আমি এই কারণে আমি এটা নিব, এটা নিয়ে দেন ওইটারই আমি হচ্ছে টোটাল হচ্ছে আপনার ভিউটা, আপনার টপ ভিউটা ড্র করব, যেটা আমি ইন ফিউচার আরো আমরা সামনে আরো দেখবো। এবং এটা এই
সেকশনাল ভিউ ড্র করার কারণে দেখেন যে এখানে যে সার্কেলটা আছে, আমরা সার্কেলটা ইজিলি দিতে পারছি, আমাদের কিন্তু কোনো হিডেন লাইন ইউজ করা লাগতেছে না। তারপরে এই ভিতরে এখানে একটা সার্কেল আছে যেটা আসলে দেখা যাচ্ছে না, সেই সার্কেলটা ধরো আমরা দেখেন এখানে সার্কেলটা যে আছে সেটা আমরা এখানে দেখা দিতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে ভিতরে আপনার আরো ধরনের যে অবজেক্টের ভিতরে যে ডিফারেন্স আছে সেটা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না, সেটা মনে করেন এই যে এখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখাই দিতে পাচ্ছি। তো এই কারণে মেইনলি সেকশনাল ভিউ করা হয়। তো এই সেকশনাল ভিউ রিলেটেড আমাদের কিছু টার্মিনোলজি এবং কমন প্র্যাকটিস আছে যেগুলো আমরা দেখব। তো কি আসলে দেখেন, প্রথম হচ্ছে কাটিং প্লেন, যে একটা ইমাজিনারি প্লেন দিয়ে আমি অবজেক্টটাকে কাট করে ফেলবো। ঠিক আছে, তাহলে কাটিং প্লেন জিনিসটা কি? কাটিং প্লেন ইজ এ প্লেন দ্যাট ইমাজিনারিলি কাট দ্য অবজেক্ট টু রিভিল দ্য ইন্টারনাল ফিচার। অর্থাৎ ইন্টারনাল যেসব ফিচার সরাসরি আমরা ভিউগুলো ড্র করলে আমরা দেখতে পাচ্ছি না, বা আমরা হচ্ছে অনেক হিজিবিজি হয়ে যাবে ভিউগুলো ড্র করার পরে, আমরা একটা ইমেজিনারি প্লেন চিন্তা করে সেই প্লেনটা দিয়ে ওই অবজেক্টটাকে কেটে ফেলবো যাতে আমরা ওই ইন্টারনাল ফিচারটাকে ইজিলি দেখতে পারি। ঠিক আছে, তো আমাদের এইটা ছিল অবজেক্ট, সেই অবজেক্টেরই একটা প্লেন চিন্তা করছি, এই যে এখানে কাটিং প্লেন, যে কাটিং প্লেনটা দিয়ে আমরা সরাসরি অবজেক্টটাকে কেটে ফেলছি, এবং যে বরাবর কাটছে সেখানে দেখেন একটা লাইন তৈরি হয়েছে। এটা সব লাইন তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে কাটিং প্লেন লাইন। ঠিক আছে, এই যে এখানে যেমন আমাদের আগে ছিল এই যে লাল কালারে যেটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইন। তো এখন দেখেন কাটিং প্লেন লাইনটা আসলে কি বলছে, কাটিং প্লেন লাইন ইজ অ্যান এজ ভিউ, ইজ অ্যান এজ ভিউ অফ দ্য কাটিং প্লেন। কাটিং প্লেনেরই যদি একটা এজ চিন্তা করেন, এই যে এজটা, জাস্ট এই এজটা চিন্তা করলে এই এজটাই হচ্ছে আমাদের কাটিং লাইন। এখন দেখেন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে আমি কাটিং লাইন বা আমি কাটিং প্লেনটা কোন বরাবর ইউজ করবো বা কোন বরাবর কাটবো, মানে আমি অবজেক্টটাকে কোন বরাবর কাটবো। এখানে সেকশনাল ভিউ মানে হচ্ছে টোটাল অবজেক্ট আসলে কেটে ফেলানো হচ্ছে। তো আমি অবজেক্টটা কোন বরাবর কাটবো, আমি অবজেক্টটাকে এমন ভাবে কাটবো যেন আমি ম্যাক্সিমাম আমার যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো দিয়ে যায় প্লেনটা। ঠিক আছে, আমি কি বললাম যে আমার ম্যাক্সিমাম যত ধরনের ফিচার আছে সব ধরনের ফিচার দিয়ে আমি ওই অবজেক্টটাকে কেটে ফেলবো। যেমন এখানে যদি মনে করেন এই যে সার্কেলটা আছে, আমি যদি এই বরাবর কাটতাম তাহলে আমার এটা বাদ পড়ে যেত, এই সাইডে ফিচারটা বাদ পড়ে যেত। আবার যদি আমি এই বরাবর কাটি তাহলে মনে করেন এই ফিচারটা বাদ পড়ে যাবে। আবার যদি আমি এই বরাবর কেটে ফেলি তাহলে এই ফিচারটা বাদ পড়ে যাবে। আবার যদি আমি এই বরাবর কেটে ফেলি তাহলে এই ফিচারটা বাদ যাবে। এই জন্য আমরা কি করছি, আমরা এমন ভাবে কাটবো জন্য দুইটা ফিচারই ভিতরে আসে। তো এই জন্য হয়তো কাটিং প্লেন লাইন স্ট্রেট না হয়ে মনে করেন আহ ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন এখানে দেখানো হচ্ছে, এখানে হচ্ছে আমরা প্রথমে এত দূর আসছি, দেন হচ্ছে আবার এই পাশে চলে গেছি, দেন আবার এই পাশে চলে আসতেছি। তো কাটিং প্ল্যান এইভাবে হইতেই পারে, ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। মানে আমাদের যে কাটিং প্লেনটা নিব সেই প্লেনটারই একটা এজ হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইন। তো কাটিং প্লেন লাইন একেবারে স্ট্রেট হতে হবে এমন কোনো কথা নাই, আমাদের কাটিং প্লেন লাইনটা এমন হতে হবে যেন আমাদের ম্যাক্সিমাম যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো ভিতর দিয়ে আমি কেটে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে। আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম এর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে, যে কাটিং প্লেন কি, কাটিং প্লেন লাইন কি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখেন এখন এই যে কাটিং প্লেন, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বললেন? বুঝছি স্যার। আচ্ছা, তো দেখেন কাটিং প্লেন লাইন টাইপস, অর্থাৎ আমরা যে কাটিং প্লেন লাইন দিব, ঠিক আছে, সেই কাটিং প্লেন লাইনের দেওয়ারও একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। ঠিক আছে, আমরা তো এর আগে দেখছিলাম অবজেক্ট লাইন দেখছিলাম, হিডেন লাইন দেখছি, সেন্টার লাইন দেখছি। তো সেরকম এই যে একটা বিশেষ ধরনের আমরা যে কাটবো, ঠিক আছে, আমরা যে যে বরাবর কেটেছি ওই বড় একটা লাইন দিয়ে দেখাতে হয়, যে লাইনটা হচ্ছে কাটিং প্লেন লাইন বলে। তো এই লাইনটা দেওয়ারও একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। তো নিয়মটা কি দেখেন, আহ এখানে দেখেন প্রথমে হচ্ছে আমাদের 19 থেকে 38 মিলিমিটার লাইন দেওয়া হচ্ছে, দেন 1 মিলিমিটার গ্যাপ, দেন 3 মিলিমিটার, দেন আবার 1 মিলিমিটার গ্যাপ, দেন 3 মিলিমিটার, দেন 1 মিলিমিটার গ্যাপ, দেন আবার 19 থেকে 38 মিলিমিটার। দেন দেখেন দুই পাশে হচ্ছে অ্যারো দেখানো হয়েছে। এখন অ্যারোটা তো আমি অ্যারো দেওয়ার একটা ডাইমেনশন নিয়ম আছে। ঠিক আছে, আমরা যখন ফার্স্টে অ্যারো দেওয়া শিখছিলাম তখন আমরা কি বলছিলাম, যে অ্যারোটা কেমন হয়, অ্যারো অনুপাতটা কেমন হয়, অ্যারো হেডের সাথে বেজের অনুপাত কেমন হয় মনে আছে? আপনাদের কারো মনে আছে অ্যারো বেজের সাথে হেডের অনুপাত কেমন হয়? হ্যালো? আবার একটু বলে যে সুবিধা হয়েছে। আমি বলছি এই যে অ্যারোটা ড্র করছি সেই অ্যারোটা হচ্ছে আপনাদের এই যে বেস মানে হচ্ছে এই যে হাইটের সাথে, দেখেন আমি ড্র করা দেখেন, এই তো অ্যারো, তাই না? তো এই অ্যারোর এই যে হাইট আর এখানে যে বেস, এটা একটা রিলেশন থাকে না, এদের ভিতরে একটা রিলেশন।
মনে আছে কি? আমি অ্যারোটা তো আর ইচ্ছা মতো আঁকানো যায় না, তাই না? অ্যারো একটা দেওয়ার একটা রিলেশন আছে না, একটা নিয়ম আছে না? এটা কি 3:1 ছিল না? তার মানে এখানে এই যে বেস, এই বেসটা যদি 1 মিলিমিটার হয়, তাহলে এখানকার এই যে লেন্থ, এই লেন্থটা 3 মিলিমিটার হবে। ভুলে গেছেন সব? এটা তো ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অ্যারো দেওয়ার একটা নিয়ম আছে। যদি আমাদের এই যে হাইটটা, এই হাইটটা যদি 3 মিলিমিটার হয়, তাহলে আমাদের এই যে বেসটা হয় 1 মিলিমিটার। ঠিক আছে? তো আমাদের এখানকার এই অ্যারো দেওয়ার, এই যে অ্যারোটা দেওয়া হয়, এটা এটা ফলো করবে। বাট যেহেতু এটা একটু বেশ বড় থাকে, ঠিক আছে, এটা এখান থেকে 6 মিলিমিটার কাউন্ট করা হয়, তো এই জন্য এটা ডাবল করে দিই আমরা। এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 6:2। 6:2। এই কারণে এখান থেকে যে উপর থেকে নিচে যে হাইট, এখানে মানে এই যে সেকশনাল ভিউর ক্ষেত্রে, এটা হচ্ছে সেকশনাল ভিউর জন্য। সেকশনাল ভিউর জন্য এখানে উপর থেকে হাইট যেটা হয় সেটা হচ্ছে 6 মিলিমিটার, আর নিচে এখানে যে বেসটা হয় সেটা আমরা 2 মিলিমিটার দিই। তার মানে আমাদের কিন্তু রেশিও সেম থাকতেছে। রেশিও সেম রেখে আমাদের সেকশনাল ভিউতে আমরা একটু বড় করে দিই, কারণ সেকশনাল ভিউ যে থিকনেস, সেকশনাল ভিউ থিকনেস কত মনে আছে আপনাদের? এখানকার এই যে লাইনগুলো দেওয়া হয়, এর থিকনেস হচ্ছে 125%, 125%। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে অবজেক্ট লাইন আছে, অবজেক্ট লাইনের থেকে এটা আরো একটু বেশি গাঢ় দেখাবে সেকশনাল কাটিং প্লেন লাইন বা সেকশনাল লাইন। এই জন্য হচ্ছে এটা বেশি গাঢ় দেখাচ্ছে এবং এটা একটু বড় করে দেওয়া হয়। এই জন্য আমাদের যেখানে অ্যারোটা ইউজ করা হয়, সেই অ্যারো রেশিওটাও আমরা একটু বাড়াই দিই। এই জন্য এটা 3:1 এর সাথে 2 গুণ করে 6:2 হবে। তার মানে এখানকার যে হেডটা আছে, ঠিক আছে, এখানকার যে হেডটা আছে খেয়াল করেন, এই যে এখানে যে হেডটা আছে, এখান থেকে যে ডিস্টেন্স, এখান থেকে এতটুকু হচ্ছে 6 মিলিমিটার রাখা হয়, আর এখান থেকে এতটুকু হচ্ছে 2 মিলিমিটার নেওয়া হয়। ঠিক আছে? এটা কি বুঝছেন সবাই, না এটা কারো কোনো কনফিউশন আছে এখনো? হ্যালো? আর একবার একটু বুঝান স্যার। আচ্ছা, বলছি আমি যে এই অ্যারোটা আঁকাবো, ঠিক আছে, অ্যারোটা তো আর ইচ্ছা মতো আঁকানো যায় না, তাই না? তো এই অ্যারোটার জন্য আঁকানোর জন্য কি করতে হয়? এখানে একটা বেস আর স্ট্রেট লাইন নিতে হয়। তো এই যে এখানকার যে এখানকার এই যে এতটুকু, এটা হচ্ছে সাধারণ আমরা 1 মিলিমিটার নিই। কতটুকু? 1 মিলিমিটার। আর এখানকার যে এই ডিস্টেন্সটুকু, এটা নিয়ে কতটুকু? এটা হচ্ছে 3 মিলিমিটার নিই। এটা হচ্ছে 3 মিলিমিটার রাখা হয়। তাহলে অনুপাতটা কেমন আসে? 3:1, তাই তো? তাহলে আঁকালে কেমন হয়? এখান থেকে এটা টেনে দিবেন, এখান থেকে এটা টেনে দেওয়া হয়, আর এটা হচ্ছে ভরাট করে দেওয়া হয় মেনলি। এইটা হচ্ছে আমাদের অ্যারো। আমি বলছি সেকশনাল ভিউ এর ক্ষেত্রে এটা একটু বেশ বড় থাকে, এর জন্য অ্যারোটা আমরা ডাবল করে দিই। তো আমরা এই অনুপাতেরটা হচ্ছে ডাবল করে দিব। অনুপাতটা ডাবল করে দিলে কত আসবে? 6:2। তার মানে হচ্ছে এটা একটু বেশ বড় হবে, এখানকার এটা হচ্ছে ডাবল নিব, এটা হচ্ছে 2 মিলিমিটার নিব। আর এটা হচ্ছে 6 মিলিমিটার, মানে উপরে এই যে লেনটা এটা হচ্ছে 6 মিলিমিটার, নিচেরটা 2 মিলিমিটার। দেন এবার এটা হচ্ছে আমরা টেনে দিই, দেন এটা হচ্ছে ভরাট করে দিব। বুঝতে পারছেন এবার? জি স্যার। এটা হচ্ছে, হ্যাঁ, তো অ্যারোটা হচ্ছে এখানে ডাবল করে দেওয়া হয়, মানে অ্যারোর যে রেশিও অনুপাতটা সেটা থাকে, বাট এটা ডাবল করে দেওয়া হয়। এটা হচ্ছে সেকশনাল লাইন ড্র করার নিয়ম, বললাম যে সেকশনাল লাইন কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে? আচ্ছা, বলছে এই ছিল আমাদের, এটা হচ্ছে এনএসআই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে এইভাবে ড্র করতে হয়, এইভাবে লাইনগুলো দিতে হয়, তো আমরা হচ্ছে সেটা ফলো করব। আচ্ছা, এখানে এখন আরেকটা জিনিস জানা লাগবে আমাদের। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে অ্যারো ডিরেকশনটা, মানে আমরা কোন দিকে অ্যারোটা দিব। অ্যারো দুই, এখানে কিন্তু 2 দিকে অ্যারো দেওয়া যায়। কোন দিকে কোন দিকে? উপরের এখানে দিকে। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে এই যে আমি লাইন আঁকাইছি, লাইনে দেখেন উপরের দিকে আরো দেওয়া আছে। আবার এই একটা লাইন আঁকাইছি, নিচের দিকে আরো দেওয়া আছে। তাহলে আমরা যখন ভিউটা ড্র করব, তখন যে কোনো একদিকেই দিলে কি হবে? কি মনে হয় আপনাদের? স্যার। না, যে কোনো একদিকে দিলে হবে না। ঠিক আছে? যে কোনো একদিকে দিলে হবে না। এটা হচ্ছে নির্দেশ করে, এই লাইনটা আসলে কি নির্দেশ করতেছে, আমি কোন বরাবর বেলেট দিয়েছি, তাই না? বেড চালনা করে আমরা কেটে ফেলেছি কোন বরাবর।
বরাবর, এই লাইনটা তো সেটা নির্দেশ করে। এখন আমরা যখন কেটে ফেলবো তখন আমাদের তো মেইনলি দুইটা টুকরা হয়ে যাবে না আমাদের অবজেক্টটা। জি স্যার। এটা মনে করেন একটা অবজেক্ট, এটা মনে করেন একটা অবজেক্ট। অবজেক্টটা আমি এখন মনে করেন এই মাছ বড় কেটে ফেলছি। তো আমি যদি কেটে ফেলি তাহলে তো এই একটা পোর্শন পাবো, এই একটা পোর্শন পাবো, ঠিক আছে না? এখন জি স্যার। যদি আমি উপরে পোর্শনটা নিই, উপরে পোর্শনটা নিয়ে উপরে পোর্শনে যা তো ভিউ আছে বাকি ভিউ গুলো আমি যদি ড্র করি, মানে সেকশনাল ভিউটা যদি আমি উপরে পোর্শন নিয়ে ড্র করি, তাহলে অ্যারোটা হবে উপরের দিকে। আর যদি নিচেরটা নিয়ে আমি যদি সেকশনাল ভিউটা ড্র করি, তাহলে অ্যারোটা হবে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে, এক্স্যাক্টলি। তাহলে এটা কিন্তু ডিপেন্ড করতেছে, আপনি হচ্ছে দেখা যাবে হচ্ছে সব ধরনের সময় তো আমরা সিমেট্রিসিটি আপনারা ভিউ মানে অবজেক্ট পাবেন না, তো কেটে ফেলার পরে দেখা যাচ্ছে কোনো সময় আপনি উপরে বেশিরভাগ সময় আমরা উপরের অবজেক্টটা নিয়েই কাজ করি, মানে উপরে যে খণ্ডটা পাবো। তো সেটা আকালে আমাদের এখানে যে অ্যারো ডিরেকশনটা উপরের দিকে হবে। আর যদি কোনো সময় নিচেরটা নিয়ে কাজ করার দরকার পড়ে, নিচেরটা নিয়ে নিচেরটা ভিউগুলো ড্র করার দরকার পড়ে, তখন কিন্তু ডিরেকশনটা নিচের দিকে দিতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে সেকশনাল লাইন। সেকশনাল লাইনের আরেকটা নাম হচ্ছে ক্রস হ্যাশ লাইন। তো বলছে সেকশনাল লাইন অর ক্রস হ্যাশ লাইনস আর ইউজ টু ইন্ডিকেট দ্য সারফেসেস দ্যাট আর কাট বাই দ্য কাটিং প্লেন। অর্থাৎ আমি একটা কাটিং প্লেন ইউজ করে তো আমি আমাদের অবজেক্টটা কেটে ফেলবো, তাহলে ওই অবজেক্ট মানে ওই কাটিং প্লেন লাইনটা অবজেক্টের কোন মানে কোন কোন অংশ টাচ করছে, কোন কোন অংশ টাচ করে কেটে ফেলছে, সেটাই মনে করেন হচ্ছে জাস্ট সেকশনাল লাইন দিয়ে দেখায় দেওয়া হয়। যেমন আমি যদি এই অবজেক্টটা কেটে ফেলার সময় এই বরাবর কেটে ফেলছি, কেটে ফেলার সময় এই পোর্শনটা এই অংশটা হচ্ছে আমাদের ব্লেড গেছে, ঠিক আছে, এই অংশটা ব্লেড গেছে, এই অংশটি আমাদের ব্লেড গেছে, এই জন্য যতটুকু পরিমাণে আমাদের ব্লেডের টাচ লাগছে সেই ব্লেডের টাচ লাগা অংশটুকু আমাদের আপনাদের সেকশনাল লাইন বা ক্রস লাইন দিয়ে দেখায় দিতে হয়, ঠিক আছে। এইগুলো দেখেন আমরা সচরাচর যখন আমরা ব্লেড দিয়ে কেটে ফেলি, তখন কিন্তু আপনি যদি ক্লিয়ারলি খেয়াল করে দেখেন তাহলে এই ধরনের লাইনে দাগ দাগ মতো আসে। এই যে কালো যে দাগ দাগ গুলো দেখানো হচ্ছে, এই ধরনের দাগ দাগ আসে, চলে আসে। এই জন্য আমরা যখন ভিউ গুলো ড্র করি তখন এরকম লাইন দিয়ে দিয়ে আমাদের হচ্ছে আপনাদের দেখাই দিতে হয় যে এইটা হচ্ছে আমাদের সেকশনাল লাইন, এই বড় বড় হচ্ছে আমাদের বেলেট গুলো গেছে। তো দেখেন এই সেকশনাল লাইন আমার বিভিন্ন ধরনের হতে পারে। তো সেকশনাল লাইন যেটা দেওয়া হয় বা এটা টোটালি ডিপেন্ড করে আমরা কোন ম্যাটেরিয়ালটা কেটে ফেলছি, মানে আমাদের যে অবজেক্টটা সেই অবজেক্টটা আসলে কোন ম্যাটেরিয়ালের। সচরাচর কিছু না বলা থাকলে বা আমরা নর্মালি হচ্ছে কাস্ট আয়রন ধরি। তো কাস্ট আয়রনের যে হচ্ছে দেখেন এখানে যে কাস্ট আয়রন বলা আছে, এখানে দেখেন কাস্ট আয়রনের জন্য এই যে সেকশনাল লাইনগুলো দেখানো আছে, ঠিক আছে। এই যে সেকশনাল যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো হচ্ছে সব কিন্তু হচ্ছে আপনাদের একটা অ্যাঙ্গেল করে কাটা আছে না, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো আছে। প্রত্যেকটা লাইন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট মানে আপনার কাটা আছে, মানে আঁকানো আছে। আর এক একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 3 মিলিমিটার করে, ঠিক আছে। যদি আপনাদের এখানে দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি, এই যে এখানে হচ্ছে আপনাদের এই থেকে এখানকার যে লাইনের ডিস্টেন্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হচ্ছে 3 মিলিমিটার। আর লাইনগুলো আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেকটা লাইন। তো আমাদের হচ্ছে প্রথম যেটা বললাম এটা হচ্ছে কাস্ট আয়রনের জন্য বা হচ্ছে মেটালিবল আয়রন। স্টিলের ক্ষেত্রে দেখেন, স্টিল হচ্ছে কাছাকাছি দুইটা করে ডাবল দাগ দেওয়া হয় এবং মাঝখানে হচ্ছে একটা ডিস্টেন্স রাখা হয়। তো হচ্ছে এই কাছাকাছি যে দুইটা করে দাগ দেওয়া হয় এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিলিমিটার, আর দুইটা লং ডিস্টেন্সের ভিতরে হচ্ছে 3 মিলিমিটার। এটা হচ্ছে স্টিলের জন্য, এটা হচ্ছে স্টিলের জন্য। এরপরে দেখেন হচ্ছে কংক্রিট আছে। সাধারণত কংক্রিটের ভিতরে মানে আমরা কংক্রিট কি দিয়ে তৈরি করা হয়, ইট বালু সিমেন্ট দিয়ে। এই জন্য ওটা কেটে ফেললেও হচ্ছে এই ধরনের অবস্থা তৈরি হয়, এই জন্য আমাদের ড্রটা এই ধরনের আসে। দেন এটা হচ্ছে স্যান্ডের জন্য। আর এটা হচ্ছে উড, কাঠ। কাঠ যদি আপনি ক্রস সেকশন বরাবর কেটে ফেলেন তাহলে এই ধরনের আপনি অবস্থা দেখতে পাবেন। এই জন্য আমরা যখন ভিউ গুলো ড্র করি তখন এই ধরনের দেওয়া হয়। তবে সচরাচর যদি কোনো কিছু না বলা থাকে ম্যাটেরিয়াল, তবে ম্যাটেরিয়াল আপনারা ধরে নেবেন যে ওইটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি। তখন হচ্ছে আমাদের যে লাইনগুলো দিব সেটা হচ্ছে কাস্ট আয়রনের দিব আমরা, ঠিক আছে। তো দেখেন এখানে কিছু কথাবার্তা বলা হচ্ছে যে সেকশনাল লাইনস আর ডিফারেন্ট ফর ইচ অফ দ্য ম্যাটেরিয়ালস টাইপ, অর্থাৎ সেকশনাল লাইনগুলো ম্যাটেরিয়াল টাইপের উপর ডিপেন্ড করে। ফর প্র্যাকটিক্যাল পারপাস দ্য কাস্ট আয়রন সিম্বলস ইজ মোস্ট ইউজড ফর অ্যানি ম্যাটেরিয়ালস। যে কোনো ম্যাটেরিয়াল ক্ষেত্রে সচরাচর প্র্যাকটিক্যাল পারপাসে আমরা কাস্ট আয়রনটা বেশি ইউজ করি। তবে যদি আপনাদের বলে যে স্টেনলেস স্টিল বা কংক্রিট যদি সরাসরি বলে দেয় তবে হচ্ছে এই ধরনের সিম্বল গুলো তখন সেকশনাল লাইনে দেখাতে হবে। বুঝতে পারছেন সবাই?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন দেখেন সেকশনাল লাইনে কিছু প্র্যাকটিস দেখানো আছে যেটা আমরা ভুল করি। আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং ড্রয়িং করার সময় এত চোখে পড়বে না, বাট আমরা যদি ক্লিয়ার দেখাতেন তবে যে যে ঝামেলাটা হতো যে অনেকে দেখা যেত যে একদম মনে করেন খুবই কাছাকাছি দিয়ে ফেলতো, অনেক অনেক ফাঁকা দিয়ে ফেলতো। তো মনে করেন এই লাইনগুলো ডিস্টেন্সটা অনেক সময় ঠিক মতো রাখা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে অনেক লং, আহ বেশি বেশি স্পেস দিয়ে ফেলছি, এত স্পেস হয় না। সচরাচর 1.5 থেকে 3 মিটার মধ্যে ডিস্টেন্স থাকে। আবার এদের ভিতরে বিভিন্ন ডিস্টেন্সের মধ্যে ঠিক নাই, অনেকটা বেশি কাছাকাছি করে ফেলছে। এই ধরনের মিস্টেক গুলো আসলে তৈরি হয়, কমন মিস্টেক। আচ্ছা, তো সেকশনাল লাইন প্র্যাকটিস, ইট শুড বি ড্রন প্যারালাল অর পারপেন্ডিকুলার টু দ্য অবজেক্ট লাইন, ইট শুড নট, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এই ধরনের হবে, যেহেতু এখানে দেখেন এখানে হচ্ছে একটা হরিজন্টাল লাইন আছে, তো আমরা যদি এইভাবে ড্র করি তাহলে এটা ভুল হয়ে যায়। এটা হচ্ছে আসলে এটা করা উচিত না। আবার এখানে দেখেন এটার সাথে একেবারে পারপেন্ডিকুলার করে ফেলছে, আবার এটা দেখেন এটার সাথে এই লাইনের সাথে প্যারাল হয়ে আছে, ঠিক আছে। তো এইটা কোনোটা হচ্ছে, এগুলো সব মিস্টেক, এইভাবে দেওয়া ঠিক না। এটা হচ্ছে এমন করে দিতে হবে যেন আমাদের যে লাইনগুলো আছে, অবজেক্ট লাইনগুলো আছে, অবজেক্ট লাইনের সাথে প্যারাল বা পারপেন্ডিকুলার কোনোটাই যেন না হয়, ঠিক আছে। তারপরে এখন সেকশনাল কাইন্ডস অফ সেকশনাল লাইন, কত ধরনের সেকশন হইতে পারে। অর্থাৎ এই ফুল সেকশন গুলো এটা ডিপেন্ড করতেছে আমি অবজেক্টটাকে কিভাবে কাটতেছি। আমি কি পুরো অবজেক্টটাকে কেটে ফেলবো, না কোনো একটা অংশ কেটে ফেলবো, না তার অর্ধেক কাটবো। এটার উপর ডিপেন্ড করে আমাদের এই যে সেকশনাল ভিউর ক্লাসিফিকেশন গুলো আসছে। তো এখানে হচ্ছে দেখেন 6 ধরনের ক্লাসিফিকেশন আছে: ফুল সেকশন, অফসেট সেকশন, হাফ সেকশন, ব্রোক আউট সেকশন, রিভলভ সেকশন, অ্যালাইন সেকশন, আর হচ্ছে রিমুভড সেকশন, ডিটেইলড সেকশন। ঠিক আছে, তো আমরা একটা একটা করে দেখবো। তো প্রথমে হচ্ছে ফুল সেকশনাল ভিউ। ফুল সেকশনাল ভিউ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দেখেন যে দা ভিউ ইজ মেড বাই পাসিং দা স্ট্রেট কাটিং প্লেন কমপ্লিটলি থ্রু দ্য পার্টস। অর্থাৎ আমি যে প্লেনটা দিয়ে যেটা কেটে ফেলবো এটা পুরোপুরি অবজেক্টের শুরু মাথা থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটাই কেটে ফেলবো, একদম কমপ্লিটলি থ্রো দা পার্টস, অর্থাৎ পুরোপুরি কেটে ফেলবো। অর্থাৎ এখানে যেমন স্ট্রেটলি হচ্ছে এই যে ভিতরের ভিউগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, তার কারণে এখানে অনেকগুলো হিডেন লাইন দিলে বেশ খারাপ চলে আসে, এজন্য তো আমরা এটা সেকশন করে ফেলবো। তো এটা হচ্ছে একদম মাঝ বরাবর যদি ফুল কেটে ফেলতেছি আমরা, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ফুল সেকশনাল ভিউ। তো ফুল সেকশনাল ভিউ এর জন্য আমরা মেইনলি হচ্ছে 2টা ভিউ অথবা 3টা ভিউ ড্র করা লাগে। কখনো কখনো 2টা ভিউ দ্যাটস এনাফ, কখনো কখনো 3টা ভিউ ড্র করা লাগে। তো টপ ভিউটা সবসময় থাকে, টপ ভিউটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং টপ ভিউর ক্ষেত্রে আমাদের একটা লাইন দেখা দিতে হয় যেটা আমাদের সেকশনাল লাইন করবো বা কাটছে। তো এটা হচ্ছে আমাদের মেইন সেই সেকশনাল লাইন ছিল। সেকশনাল লাইনের উপরে নিচে তীর চিহ্নটা দিয়ে দেখানো হয়নি, এখানে একটু তীর চিহ্ন দিতে হবে। তো আর এটা হচ্ছে আমাদের সেকশনাল লাইন, সরি এটা হচ্ছে আমাদের সেকশনাল ভিউ, যেটা আমরা আগে হচ্ছে ফ্রন্ট ভিউ হিসেবে দেখতাম। এটা হচ্ছে আমাদের সেকশনাল ভিউ, এটা হচ্ছে আমাদের টপ ভিউ, সেকশনাল ভিউ। এই দুইটাই মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই দুইটাই এনাফ, টপ ভিউ আর সেকশনাল ভিউ ড্র করলেই যথেষ্ট, আর লাগে না আপনার। তো এখানে হচ্ছে যেহেতু আমরা ফুল সেকশনাল ভিউ কেটে ফেলছি, তো আমাদের ব্লেডটা হচ্ছে ঠিক এই অংশ পরিমাণ টাচ করছিল, দেন এই অংশ টাচ করছে, যতটুকু টাচ করছে আমরা ততটুকুই হচ্ছে সেকশনাল লাইন দিয়ে দিছি, এবং আমরা ফুল কেটে ফেলছি। মানে ফুল হচ্ছে আপনার পোষণ অংশটা, মানে এক মানে অবজেক্টের শুরু মাথা থেকে শেষ মাথা পর্যন্ত কেটে ফেলছি। এবং যেহেতু এই এই অংশটুকু কেটে ফেলছি, তো যতটুকু আমাদের ম্যাটেরিয়ালের সাথে ব্লেড টাচ লাগছে ততটুকু পোর্শন আমি সেকশনাল ভিউ দিয়ে দিছি। সেকেন্ডটা দেখেন অফসেট সেকশনাল ভিউ। অফসেট সেকশনাল ভিউ মানে কি একেবারে স্ট্রিক্টলি, মানে একদম স্ট্রিক্টলি, মানে একদম এখানে যেমন ফুল সেকশনাল ভিউতে একটা প্লেন স্ট্রেট লাইন, মানে স্ট্রেট কাটিং প্লেন লাইনের মাধ্যমে আমি কেটে ফেলছি, বাট এখানে কিন্তু একেবারে স্ট্রেট না। স্ট্রেট না কেন? কারণ হচ্ছে আমি আপনাদের কাটার নিয়মটা কি বলছিলাম, যে আমি অবজেক্টটাকে এমন ভাবে কাটবো যেন আমি ম্যাক্সিমাম অবজেক্টের ফিচারকে টাচ করতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে ফিচার আছে একটা, দুইটা, এবং এই দুইটা হচ্ছে সিমেট্রিক, সো যে কোনো একটা, এই তিনটা। তো এই আমি এমন ভাবে এই অবজেক্টটাকে কেটে ফেলতে হবে যেন আমাদের এই ম্যাক্সিমাম যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোকে টাচ করে আমাদের প্লেটটা। তো তাহলে আমি এই অংশ দিয়ে কেটে ফেলতে পারি, বা এই সাইড থেকেও আমি কেটে ফেলতে পারি, আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের উইশ। তো আমি মনে করেন এটা হচ্ছে এইভাবে এই সাইডটা নিয়ে আসলাম, দেন এই পাশে চলে যাব, দেন এই টিকের মাঝ বরাবর কেটে ফেলবো, দেন আবার এই পাশে চলে যাব, দেন এই সাইডটা আমি কেটে ফেলছি, তাহলে আমি সবগুলো ফিচারকে টাচ করতে পারছি। তো যদি এটা বেন্ডেড কাটিং প্লেন হয়,
যদি একেবারে স্ট্রেট না হয়, স্ট্রেট না হয় যদি এটা বেন্ড হয়, ঠিক আছে, মানে হচ্ছে আহ কেটে আবার পাশে চলে যাওয়া লাগতেছে, এটা হচ্ছে আমাদের অফসেট সেকশনাল ভিউ। তো আমাদের সবসময় অবজেক্ট গুলো এমন হবে না যে আমি একটা লাইন দিয়ে কেটে ফেলতে পারছি, মানে হচ্ছে ফুল সেকশনাল ভিউ। সবসময় এমন হবে না, ঠিক আছে, মাঝে মাঝে অফসেট করা লাগতে পারে, ঠিক আছে। তো অফসেটের জন্য আমাদের কাটিং প্লেন লাইনটা বেন্ড হয়ে যায়, ঠিক আছে। Do not show the S view of the cutting plane. Do not show the S view of the cutting plane. আচ্ছা, আর দেখেন এখানে হচ্ছে আপনারা অনেকে কনফিউশনে থাকতে পারেন যে আমি তো এইটা অংশ দিয়ে কাটছি, আমি এই পাশ থেকে কাটলে হবে কিনা। এই পাশ থেকে কাটলেও কিন্তু হবে। এই যে একটা ফিচার আছে, আমি যদি এই পাশ থেকে কেটে এই ধরনের দিক দিয়ে চলে যাই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এখান থেকে এই পাশ থেকে কেটে গেলেও কিন্তু আমাদের হবে, ঠিক আছে। অর্থাৎ সিমেট্রিক যে ফিচার গুলো আছে তার ভিতরে যে কোনো একটা কনসিডার করলে আমাদের এনাফ, তাহলে আমরা ভিউ গুলো দেখাতে পারি এখানে তখন। আর যে যে অংশ দিয়ে আমাদের ম্যাটেরিয়ালটা আমাদের ব্লেডকে টাচ করছে ওই অংশটুকু আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সেকশনাল ভিউতে দেখা দিতে হবে। এখানে একটা মজার জিনিস দেখেন, এই যে সেকশনাল ভিউটা ড্র করছে এই সেকশনাল ভিউতে ভিতরে কিন্তু দেখেন কোনো হিডেন লাইন নেই, খেয়াল করছেন। এখানে দেখেন এই যে সেকশনাল ভিউটা ড্র করছে এই সেকশনাল ভিউর ভিতরে কিন্তু কোনো হিডেন লাইন নেই। তো আমাদের পারপাসটা তো এইটাই ছিল যে আমাদের হিডেন লাইনকে আমরা এলিমিনেট করতে পারবো। এই ভিউটা যদি জাস্ট শুধু চিন্তা করেন যে আমরা যদি ফ্রন্ট ভিউ ড্র করতাম তাহলে এখানে অনেকগুলো হিডেন লাইন আসতো। এখানে এখানে অনেকগুলো হিডেন লাইন আসতো, যে হিডেন লাইন দিয়ে আমাদের বুঝে একটু টাফ হয়ে যেত যে আসলে অবজেক্টটা কেমন ধরনের, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমাদের খুব ইজিলি আমরা এটা এখন বুঝতে পারতেছি যে অবজেক্টটা কেমন ধরনের। আচ্ছা, তো তারপরে দেখেন হচ্ছে ট্রিটমেন্ট অফ হিডেন লাইন্স। হিডেন লাইন্স আর নর্মালি ওমিটেড ফ্রম ক্রস সেকশনাল লাইন, যেটা বললাম যে আমরা ইজিলি এলিমিনেট করে ফেলতে পারি। আচ্ছা, তো এইটা মনে করেন আমাদের হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে হচ্ছে আমরা এমডি ড্র করলে আমাদের অনেকগুলো হিডেন লাইন চলে আসতো। এখানে দেখছেন এখানে হচ্ছে এক জায়গায় প্রায় 8 থেকে 10টা হিডেন লাইন, এই এই অংশটুকু। মানে আমি যদি এই দিক থেকে ড্র করি বা এই দিক থেকে আমাদের ফ্রন্ট ভিউটা ড্র করতে চাই তাহলে একটা অংশে, এই একটা অংশের ভিতরেই দেখবেন 8 থেকে 10টা হিডেন লাইন চলে আসতো। তো এই 8 থেকে 10টা হিডেন লাইন চলে আসলে আমরা এটা আসলে বোঝা টাফ হয়ে যেত যে আসলে এই ফিচারটার ভিতরে এই ফিচারটা আসলে কেমন, এটা বোঝা আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত। তো এই জন্য হচ্ছে মেইনলি কি করে আমরা আমরা যে হচ্ছে সেকশনাল ভিউ ড্র করবো, তো সেকশনাল ভিউ যাওয়ার জন্য প্রথমে কেটে ফেলতে হবে। তো আমাদের যেহেতু এই এখানে ফিচার এই একটা ফিচারই আছে, তাহলে আমরা সুন্দর করে একদম স্ট্রেট একটা কেটে ফেলতে পারি, স্ট্রেট লাইন কেটে ফেলতে পারি। তো এই যে প্রথমে টপ ভিউটা ড্র করছি, টপ ভিউ আমি স্ট্রেট কেটে ফেলছি। দেন স্ট্রেট কেটে ফেলে আমি হচ্ছে এবার কি করতে, এই অংশটাও নিতে পারি, এই অংশটাও নিতে পারি। তো এই অংশ নিলে আবার হিডেন লাইন চলে আসতেছে, তাহলে তো আমার লাভ হলো না। তাহলে আমি এই অংশটা নিব, তাহলে আমাদের অ্যারো চিহ্ন উপরের দিকে হবে। অ্যারো চিহ্ন উপরের দিকে দিয়ে দেন হচ্ছে আমি এবার এই ফিচারটাকে সুন্দর করে ড্র করে ফেলতে পারি। আমার এখানে কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না। আর হচ্ছে আমাদের যে অংশ বরাবর আমাদের হচ্ছে ব্লেডটা ম্যাটেরিয়ালকে টাচ করছে ওই অংশে আমাদের সেকশনাল লাইনগুলো দিয়ে দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। এই তো। আচ্ছা, আমরা তো মেইন হচ্ছে তাহলে এতক্ষণ পর্যন্ত দুইটা দেখছি, একটা হচ্ছে ফুল সেকশনাল ভিউ, একটা হচ্ছে অফসেট সেকশনাল ভিউ দেখছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হাফ সেকশনাল ভিউ দেখবো। তো হাফ সেকশনাল ভিউ কখন আসে? হাফ সেকশনাল ভিউ আমরা তখনই করি যদি আমাদের অবজেক্টটা সিমেট্রিক হয়। সিমেট্রিকসিটি অবজেক্ট হলে তখন হচ্ছে আমাদের হচ্ছে আহ আর ফুল সেকশনাল ভিউ বা মনে করেন অফসেট সেকশনাল ভিউ দরকার পড়ে না। আমাদের যদি অবজেক্টটা সিমেট্রিক অবজেক্ট হয় তাহলে আমরা হাফ সেকশনাল ভিউ করতে পারি, ঠিক আছে। যেমন এই ভিউটা যদি দেখেন এখানে বলছে যে দা ভিউ ইজ মেড বাই পাসিং কাটিং প্লেন হাফ ওয়ে থ্রু অ্যান অবজেক্ট অ্যান্ড রিমুভ এ কোয়ার্টার অফ ইট। অর্থাৎ আমি পুরো অবজেক্টে একটা কোয়ার্টার অংশকে আমি আলাদা করে ফেলবো। এই অবজেক্টটাকে আমরা এরকম স্ট্রেট সোজা কেটে ফেলতে পারতাম, একদম স্ট্রেট কেটে ফেলতে পারতাম। কিন্তু স্ট্রেট কেটে ফেলার পরে আমরা যখন এই দুইটা ভিউ ড্র করতাম তখন আমাদের কি সেকশনাল লাইন অনেক বেশি দেওয়া লাগতো, এই অংশ থেকে অনেক বেশি সেকশনাল ভিউ দেওয়া লাগতো। তো তার তুলনায় আমি যদি একটা কোয়ার্টার অংশ কেটে ফেলি, এই কোয়ার্টার অংশ যদি আমি কেটে ফেলি তাহলে আমাদের জাস্ট এই একটা পোর্শনেই আমরা সেকশনাল লাইন দিলে হয়ে যাবে। আর আমাদের এই অংশ আর দেওয়া লাগবে না, ঠিক আছে। এটা আমাদের মানে ইজি হয়, আমাদের ভিউটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। আমি যদি সেকশনাল লাইন অনেক বেশি আঁকি সেটা কিন্তু আমাদের ভিউটা দেখতে অনেক অনেক ক্লাসি দেখায়, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনার এই যে ভিডিওটা করা হয়েছে এটা হচ্ছে সেকশনাল ভিউ বাদে, সেকশনাল ভিউ বাদে করলে এই ধরনের হিডেন লাইন চলে আসতো। আর আমি যখনই সেকশন করব তখন আর আমাদের এই হিডেন লাইন গুলো থাকবে না।
তো সেকশন, এই যে সেকশন করে ফেলছি, সেকশন করলে দেখেন জাস্ট এই একটা সার্টেন পোর্শনে আমাদের যে পোর্শন বরাবর হচ্ছে আমাদের মেনলি কাটা লাগছে, এই সার্টেন একটা পোর্শনে আমাদের সেকশনাল লাইনগুলো আসছে, আর এই পাশে কোনো সেকশনাল লাইন আসে নাই, কারণ অবজেক্ট আছে সিমেট্রিক। তো এরকম সিমেট্রিক অবজেক্ট হলে আমরা হচ্ছে সেক্ষেত্রে হাফ সেকশনাল ভিউ করব। সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে আমাদের তখন আর ফুল সেকশনাল ভিউ দরকার নাই। তো বলছে যে a center line is used to separate the sectional half from the unsectional view of the view, আসলে half of the view, and hidden line is omitted in unsectional half of the view। যে সেকশন, যে অংশটা আমরা কেটে ফেলছি, যে অংশের ভিউ আমরা কেটে ফেলে বের করে নিয়ে আসছি, সেই অংশ হচ্ছে আমরা সেকশন, মানে হিডেন লাইনটা অমিটেড করে ফেলছি, মানে হিডেন লাইন আর দিব না। ঠিক আছে, এই যে অংশ তো আমরা কেটে ফেলছি, তাহলে এখন এই অংশ, এই অংশ, এইগুলো তো আমরা ড্র করব, এই অংশ ড্র করছি। আর এই অংশ তো আমরা কাটিনি, এই পাঁচটা অংশ, এর জন্য এই অংশে দেখেন আবার হিডেন লাইন কিন্তু দেওয়া লাগছে। ঠিক আছে, তো হচ্ছে এইটা হচ্ছে মানে যখন আমাদের অবজেক্টটা যদি সিমেট্রিক অবজেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের জাস্ট হাফ সেকশনাল ভিউ করলেও চলে যাবে, সমস্যা হয় না। ঠিক আছে, দেন দেখেন আরো একটা সেকশনাল ভিউ আছে, সেটা হচ্ছে ব্রোকেন আউট সেকশনাল ভিউ। ব্রোকেন আউট সেকশনাল ভিউটা কি? সার্টেন একটা পোর্শন, সার্টেন একটা পোর্শন যদি আমি কেটে ফেলি, সেটা হচ্ছে আমাদের ব্রোকেন আউট সেকশনাল ভিউ। এই ব্রোকেন আউট সেকশনাল ভিউ তখন ইউজ করা হয় যখন আমরা ইন্টারনাল, ভিতরে ইন্টারনাল ফিচারটা দেখতে চাই, যেটা হচ্ছে সরাসরি ফুল বা হাফে আমরা ওইভাবে ভালো দেখতে পারবো না বা বুঝতে পারবো না, বা আমাদের হচ্ছে অবজেক্টটার ফিচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ব্রোকেন আউট সেকশনাল ভিউ করি। এক্ষেত্রে বলছে যে দ্য ভিউ ইজ মেড বাই পাসিং দ্য কাটিং প্লেন নর্মাল টু দ্য ভিউ ডিরেকশন, যেদিকে দেখি তার নর্মালি আমরা এটা কাটবো, এবং রিমুভিং দ্য পোর্শন অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের একটা সার্টেন পোর্শনকে আমরা কেটে ফেলবো। ঠিক আছে, তো ওই সার্টেন একটা পোর্শনকে কেটে ফেলে দেন আমরা ওই ভিউটা ড্র করব। আচ্ছা, তো তারপর বলছে যে ব্রোকেন আউট সেকশন অফ ভিউ, এ ব্রেক লাইন ইজ ইউজ টু সেপারেট দ্য সেকশন পোর্শন ফ্রম দ্য আনসেকশনাল পোর্শন অফ দ্য ভিউ, অর্থাৎ একটা ব্রেক লাইন ইউজ করা হয়। এই যে ব্রেক লাইনটা এখানে দেখানো হয়েছে লাল কালি দিয়ে, তারপর হচ্ছে ব্রেক লাইন ইজ এ থিন কন্টিনিউয়াস লাইন অ্যান্ড ইজ ড্রন ফ্রি হ্যান্ড। এটা অবশ্যই ফ্রি হ্যান্ডে ড্র করা হয়, মানে এটা কোনো নিয়ম নেই, জাস্ট আপনি ফ্রি হ্যান্ডে ড্র করে দেবেন। দেয়ার ইজ নো কাটিং প্লেন লাইন, এবং যখন আমরা ব্রোকেন আউট সেকশনাল ভিউ ড্র করি, তখন কিন্তু আর কোনো কাটিং প্লেন লাইন আমরা দিই না। এখানে দেখেন এই যে অবজেক্ট, যেটা টপ ভিউ, টপ ভিউর এখানে কিন্তু কোনো রকমের কোনো কাটিং প্লেন লাইন দেওয়া হয়নি, কিন্তু আগের গুলো যদি খেয়াল করেন, এই যে এই অংশে, এই যে এখান থেকে আমরা এই অংশটা হচ্ছে কেটে ফেলে এই অংশটা নিছি, তো দেখেন এই অংশে কিন্তু আমরা ঠিকই এখানে হচ্ছে আমরা সেকশনাল লাইন ড্র করছি বা কাটিং প্লেন লাইন ড্র করছি। এখানে কিন্তু হচ্ছে কাটিং প্লেন লাইন ড্র করছি, এর আগেরটাও কাটিং প্লেন লাইন ড্র করছি। বাট এই যে ব্রোকেন আউট সেকশনাল ভিউ, এখানে আমরা কোনো রকমের কোনো কাটিং প্লেন লাইন ড্র কিন্তু করিনি। এখানে আরো কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে যে আমরা কোন কোন অবজেক্ট কোন কোন ভাবে কাটা হয়েছে সেটা খেয়াল করে দেখেন। আচ্ছা, তো এখানে দেখেন কম্পারিজন এবং সেভারাল সেকশন টেকনিক্স, এটা আসলে তো আমরা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে হচ্ছে আমরা কেউ যদি মনে করেন ফুল সেকশন করে তারটাও কারেক্ট, কেউ যদি হাফ সেকশন করে তারটাও কারেক্ট, আবার কেউ যদি অফসেট করে তারটাও কারেক্ট। আসলে ভুল তো না, তবে হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের হচ্ছে আহ খেয়াল রাখতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ব্রোকেন ক্ষেত্রে যদি আমরা ফিচারটাকে আরো ফার ইজিলি দেখাতে পারি, তবে হচ্ছে সেটাই গুড। যেমন এখানে দেখেন আমরা হচ্ছে এটা হচ্ছে কোনো সেকশনাল ভিউ করা হয়নি, যা আছে সেটাই ড্র করছি, যার কারণে এখানে হচ্ছে একটা এই অবজেক্টটা দেখে আসলে আইডিয়া করে একটু টাফ যে এর ভিতরের ইন্টারনাল ফিচার গুলো কেমন। ঠিক আছে, এখান থেকে এখানে আমরা জাস্ট হিডেন লাইন দেখতেছি, বাট এটা আইডিয়া করে একটু টাফ হচ্ছে। তো এরপর হচ্ছে আমরা এখানে যেটা হচ্ছে, এখানে আমরা ফুল কেটে ফেলছি। তো ফুল কেটে ফেলে আমরা দেখতেছি যে আচ্ছা ভিতরে এই ধরনের কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, দেন এটা হচ্ছে অফসেট করছি, অফসেট অংশ আমরা কেটে ফেলছি, আর এই অংশটা হচ্ছে ব্রোকেন করে ফেলছি, অর্থাৎ কোন একটা সার্টেন পোর্শন আমরা কাটছি, বাকি সার্টেন আবার আমরা আনসিমেট্রিকে মানে নন কাটা রাখতেছি। তো এর ফলে আমরা ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে, যে আনসেকশনাল এবং সেকশনাল দুইটা কম্বিনেশন হচ্ছে ব্রোকেন আউট, এই জন্য এটা ফার একটু ইজি হয়। যে ক্ষেত্রে এটা করা পসিবল, আমরা সেক্ষেত্রে এই ধরনের ভিউ ড্র করবো। আচ্ছা, দেন আর একটা সেকশনাল ভিউ আছে, রিভলভ সেকশনাল ভিউ। রিভলভ সেকশনাল ভিউ শোজ দা ক্রস সেকশন ফিচার, অর্থাৎ অনেক ধরনের অবজেক্ট থাকতে পারে যাদের ক্রস সেকশন পজিশন টু পজিশন ভ্যারি করে। তো যেসব জায়গায় আমাদের ক্রস সেকশন ভ্যারি করবে, সেসব জায়গায় আমরা ডিফল্ট সেকশনাল ভিউ ইউজ করা হয়। এটা বলছে নো নিড ফর অ্যাডিশনাল অর্থোগ্রাফিক ভিউ, এখানে কোনো অ্যাডিশনাল অর্থোগ্রাফিক ভিউ লাগবে না। দিস সেকশন ইজ স্পেশালি হেল্পফুল হোয়েন এ ক্রস সেকশনাল ভ্যারিজ, যখন ক্রস সেকশনটা ভ্যারি করে তখনই হচ্ছে এই ধরনের ক্রস সেকশন ভিউ খুব হেল্পফুল।
যেমন এটা অবজেক্টটা খেয়াল করে দেখেন যে এখানকার ক্রস সেকশন একটা সার্কুলার, বাট এখানকার যে ক্রস সেকশন সেটা কি সার্কুলার? হ্যালো? না স্যার। না স্যার, আচ্ছা, এখানকার ক্রস সেকশনটা কেমন তাহলে? পঞ্চভুজাকৃতি। হ্যাঁ। তো যেহেতু এদের দুইটা সেকশন ডিফারেন্ট, তো আমরা যখন ভিউটা ড্র করব, ঠিক আছে, তো আমাদের যদি এখানে একটা সেকশন করি প্লাস এখানে একটা সেকশন করি এবং দুইটা সেকশনের ক্রস সেকশন ভিউজ গুলো যদি আমি ড্র করে দিই, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন এখানে এটা তো হচ্ছে আপনাদের সিম্পল দেখানো হয়েছে, এখানে কোনো ক্রস সেকশন করা হয়নি। বাট এখানে দেখেন যখন আমরা ক্রস সেকশন করছি, ক্রস সেকশনে একটা সার্কুলার দিয়ে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রথম যে অংশ আছে সেটা হচ্ছে আমাদের সার্কুলার ক্রস সেকশন। দেন আরেকটা প্রশ্নে যদি আমি এপাশ থেকে একটা ক্রস সেকশন করে ফেলতাম এবং এখানে যদি দেখা দিতাম, তাহলে হচ্ছে আমাদের ইজিলি বেসিক বুঝতে পারতাম। এখানে বলছি মানে এখানে তো করছি এটা সেকশনাল ভিউ, এটা করে এই অংশটা নিছি। আমি তো কাটটা এখানে করতে পারতাম, এখানে কাট করলে তখন এটা আমি একটা পঞ্চভুজ আকারের সেকশনাল ভিউ এখানে আমি ড্র করে দেখাতাম। তো বলছে যে এখন এই যে এর ভিতরে যখন আমরা সেকশনাল ভিউটা ড্র করে দিচ্ছি, এটা একটু বাজে দেখাচ্ছে, এটা যদি আমরা উপরে করতে পারতাম, এখানকার যে বা এখানে এই বরাবর কেটে এখানে যে পঞ্চভুজটা আসতো সেটা যদি আমরা একটু উপরে নিতে পারতাম, ঠিক আছে, তাহলে ভিউটা আর একটু ক্লিয়ারলি দেখা যেত না? তো সেটা হচ্ছে রিমুভড সেকশনাল ভিউ। যে সেকশনাল ভিউটা ওই সেকশনে রাখবো না, না রেখে একটু উপরে বা একটা অন্য সাইডে দেখাবো, ঠিক আছে। এটা কি বলছে যে রিমুভ সেকশন ইজ রিভলভড সেকশন, রিমুভ সেকশন ইজ রিভলভ সেকশন। আগে যেটা বললাম যে রিভলভ সেকশন, সেকশনাল ভিউ শোন আউটসাইড দা ভিউ, অর্থাৎ যে ভিউ যতটা আমি সেকশন করব, এখানে যেমন এই যে সেকশনটা দেখানো হয়েছে সার্কেলের ভিতরে দেখানো হয়েছে, এটা যদি আমি একটু আউটসাইড বাইরে দেখাই, ঠিক আছে, আউটসাইড দা ভিউ ইউজড হয়। দেখেন যে হচ্ছে আমি বলতেছিলাম যে ক্রস সেকশনাল ভিউ গুলো আমি যদি উপরে তুলে দিই, তাহলে কিন্তু আমাদের অবজেক্টের ভিউ শোনটা অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে, এবং ফার্লি বেটারলি বোঝা যাচ্ছে। এবং এই ক্রস সেকশনাল যে কোন পজিশনের সেটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি। দেখেন এটা ইজিলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রিমুভ সেকশন। আচ্ছা, তো রিমুভ সেকশনাল ভিউ এখানে দেখেন আরো একটা আপনাদের এক্সাম্পল দেখানো হয়েছে যে এই যে এই ধরনের ড্রয়িং এ যদি আমি ভিতরে সেকশনটা দেখাই দিই, তাহলে কিন্তু অনেক মেসি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমি উপরেও ইচ্ছা করলে দেখাই দিতে পারি, ঠিক আছে, এবং যেটা প্রিফারেড, ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যে 6 ধরনের ক্লাসিফিকেশন করা যায়, 6 ধরনের ক্লাসিফিকেশন দেখলাম। এখন এই 6 ধরনের ক্লাসিফিকেশনের ভিতরে কারোর কোনো ক্লাসিফিকেশনের সমস্যা আছে কিনা এটা আমাকে একটু বলেন। আমরা কয় ধরনের দেখলাম যে ফুল সেকশনাল ভিউ দেখছি, অফসেট সেকশনাল ভিউ দেখছি, হাফ সেকশন ভিউ দেখছি, ব্রোক আউট সেকশনও দেখছি, রিভলভও দেখছি, রিমুভ সেকশনও দেখছি, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনাল ভিউ আমরা দেখলাম। এখন কারোর কোনো সেকশনাল ভিউতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন, কোনোটা বুঝতে পারেননি এমন কোনোটা আছে কিনা? ব্রোকেন আউট সেকশনটা স্যার আরেকবার যদি বলেন। কোনটা কোনটা? স্যার ব্রোকেন আউট। আচ্ছা, ব্রোকেন আউট সেকশনাল ভিউ কেন বললাম যে ব্রোকেন আউট সেকশনাল ভিউ লাগে আমাদের যখন আমরা ইন্টারনাল ফিচার গুলাকে, ইন্টারনাল যে ভিতরে যে ফিচার গুলো আছে সেগুলোকে আরো ফার ইজিলি বোঝার জন্য কোন একটা সার্টেন পোর্শনকে আমরা কেটে ফেলবো। এই পোর্শনটা কাটবো কিভাবে? আমি যে দিক থেকে ভিউ ড্র দেখতেছি তার পারপেন্ডিকুলার ভাবে একটা প্লেন নিব, পারপেন্ডিকুলার থেকে প্লেন নিয়ে এটা আছে আমার ইচ্ছা, তবে আমি এতটুকু পরিমাণে কাটবো যেন আমাদের যত ধরনের ফিচার আছে সবগুলোর জন্য মোটামুটি কভার আপ হয়। দেন আমরা হচ্ছে ওই যতটুকু কেটে, এটা তো কেটে আমি ফেলাই দিয়েছি, তাহলে এবার তো আমি ইজিলি দেখতে পাচ্ছি, ঠিক ওই ওই অংশটুকুই আমরা সেকশনাল ভিউতে ড্র করব। আর বাকি যে অংশ পর্যন্ত আমাদের প্লেন যায়নি সেটা তো আমাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা হিডেন লাইন দিয়ে শো করতে হয় সেইভাবে আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো। এটাও দেখেন এখানে আছে। আর আমরা যেহেতু এটা ফুললি সেকশনালাইজড করতেছি না, এই জন্য আমরা কোনো ধরনের সেকশনাল লাইন মানে হচ্ছে আপনার কাটিং প্লেন যে লাইন আছে সেই কাটিং প্লেন লাইন দিয়ে দেখাবো না। আপনাদের কারোর মাইক্রোফোন আনমিউট করা আছে, ইকো হচ্ছে। আচ্ছা, এবার কি বুঝতে পারছেন? আমাদের আপনাদের ব্রোকেন আউট সেকশনাল ভিউটা কম লাগে, আপনাদের মেইনলি হচ্ছে এই প্রথম তিনটা বেশি লাগবে, ঠিক আছে। ফুল সেকশন, অফসেট সেকশন আর হাফ সেকশন, এই তিনটা সেকশনের ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আগে বলেন। না এই তিনটা সেকশন কিন্তু বেশি লাগে, ঠিক আছে। এবং কোন সময় আমাদের অফসেট সেকশন লাগবে আমাকে একটু বলেন তো, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। অফসেট সেকশন কোন সময় লাগে আমাদের? যখন নাকি স্যার আমাদের ম্যাক্সিমাম হিডেন লাইনকে কভার করা লাগে তখন।
ম্যাক্সিমাম হিডেন লাইন না, আমি বলছি আচ্ছা আমাকে আগে একটা জিনিস বলেন তো, আমরা কাটিং প্লেন লাইন মানে কোন বরাবর চালনা করব, মানে আমি একটা অবজেক্টকে কোন বরাবর কেটে ফেলবো, এটা আমি কিভাবে বুঝবো যে আমাকে এই বরাবর কাটতে হবে? যে ম্যাক্সিমাম শেপ যাতে কভার হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ফেসার, মানে একটা অবজেক্টের ভিতরে যত ধরনের ফেসার আছে এই ম্যাক্সিমাম ফেসার গুলোকে যেন টাচ করতে পারি। এখন এই টাচ করার সময় যে আমার একটা তো একদম সবসময় যে স্ট্রেট লাইন থাকবে এমন তো হতো না, ঠিক আছে, বিভিন্ন পজিশনে আমাদের ফেসার গুলো থাকতে পারে। তখনই আমাদের অফসেট সেকশন আসে। আর হাফ সেকশন কোন সময় আসে? যখন সিমেট্রিক হয় একটা অবজেক্ট। এক্স্যাক্টলি, যদি অবজেক্টের ফেসার যদি সিমেট্রিক হয় তবে আমরা কোন একটা সার্টেন পোর্শন মানে হাফ সেকশন পোর্শন আমরা কেটে ফেলবো, ফুল পোর্শন কাটবো না। আর ফুল সেকশন তো এমনি বুঝতে পারছি। তো দেখেন হচ্ছে পরে হচ্ছে, আচ্ছা আর কিছু জিনিস আছে যেগুলো একটু জানতে হবে আমাদের আপনাদের। আচ্ছা এই পর্যন্ত খবর পড়ছে। আচ্ছা দেখেন, কিছু কিছু পোর্শন বা পার্ট থাকে যেগুলো সেকশন করতে হয় না, ঠিক আছে। যেমন যেমন বলছে যে কিছু কিছু থিন ফিচার থাকে, যেমন হচ্ছে রিব, ওয়েব, শ্যাফট, কি, স্পাইলাইন, নাট, বোল্ট, রিফেট, এরকম অনেক ধরনের কিছু কিছু থিন ফিচার মানে অনেক পাতলা ফিচার আছে, যে ফিচার গুলো হচ্ছে কখনো আপনার এই সেকশন করতে হয় না, ঠিক আছে। এই ফিচার গুলো দেওয়া হয় আপনার হচ্ছে অবজেক্টের স্টেবিলাইজড করার জন্য। যেমন এখানে দেখেন, এই তো অবজেক্ট হচ্ছে সিম্পলি একটা রেক্টেঙ্গেলের উপরে একটা আপনার হচ্ছে সিলিন্ডার মতো ছিল। এখানে দেখেন এই যে দুই পাশে দুইটা হচ্ছে আপনার রিব দেওয়া হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা রিব দেওয়া হয়েছে। তো আমরা যখন এটা কেটে ফেলি তখন হচ্ছে এই রিব দিয়ে কেটে ফেলি না, ঠিক আছে। এই ফিচার গুলো হচ্ছে সেকশনালাইজ করা হয় না। যদি সেকশনালাইজ করতাম তাহলে দেখেন এই অংশে আমাদের কি দেওয়া লাগতো, আমাদের এই অংশে হচ্ছে আমাদের এরকম সেকশনাল লাইন দেওয়া লাগতো। তো যখন এই অংশে সেকশনাল লাইন দিয়ে দিতাম তখন আসলে এটা বোঝা টাফ হয়ে যেত যে এই এখানে আসলে কি আছে, মানে এখানে কি রিব আছে না এটাও একটা এই অবজেক্টের একটা পোর্শন মানে একটা অংশ, এটা আসলে বোঝা টাফ হয়ে যেত। তো আর হচ্ছে আহ এমনি এই ফিল্ম ফিচার গুলো মেইনলি দেওয়া হয় হচ্ছে এই অবজেক্ট গুলোর হচ্ছে আরো ফার বেটার হচ্ছে সার্ভিস মানে আরো জন্য ফার বেটার স্টেবিলাইজড হয়। তো এই জন্য হচ্ছে এই যখন আমরা কেটে ফেলি তখন হচ্ছে এই থিন ফিচার গুলো কখনোই কাটা হয় না। তো আপনাদের যে অবজেক্ট গুলো আমরা ড্র করব বা দেখবো ওখানে রিব, ওয়েভ, শ্যাফট, কি এইগুলো থাকতে পারে, নাট বোল্ট। তো আমরা যখন সেকশনাল ভিউ ড্র করব তখন ওই ভিউ গুলো কিন্তু ওই ভিউ ওখানে কিন্তু সেকশনাল লাইন দেওয়া যাবে না। আর আমরা ওটা কিন্তু কেটেও ফেলি না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনাদের অনেকেই দেখা যাবে এই সেকশনাল ভিউ বরাবর এখানে আছে সেকশনাল লাইন গুলো দিয়ে দিচ্ছেন, যেগুলো কিন্তু আসলে ভুল। আমরা কখনোই কিন্তু এই আপনার এই যে থিন ফিচার গুলো আছে এই থিন ফিচার গুলো কিন্তু কেটে ফেলি না। আর একটা জায়গায় যে সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের অবজেক্টে যদি অড নাম্বার অফ রিপ থাকে, রিপের নাম্বারটা যদি অড হয় মানে 3, 5, 7 এই ধরনের অবস্থা তৈরি হয়, যেমন এখানে হচ্ছে তিনটা রিপ দেখানো হচ্ছে। তো এই তিনটা রিপের ক্ষেত্রে কি হবে, এই তিনটা রিপের ভিতরে আমরা কিভাবে আহ, এইগুলো ড্র করব, ঠিক আছে। তো আমি বলতেছিলাম যে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যাতে আমরা আহ, আপনার কাটিং প্ল্যানটা কিভাবে নিব যেন ম্যাক্সিমাম ফেসার টাচ করে। তো আমি মনে করেন এই অংশ বড় পরে এই অংশ বড় কেটে ফেলছি, ঠিক আছে। এখন এই কাটার পরে যখন আমরা সেকশনাল ভিউটা ড্র করব, যেহেতু আমরা এইভাবে ড্র করছি মানে কেটে ফেলছি, তাহলে এক্স্যাক্টলি যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই অংশে মানে এইখানকার থেকে যদি মনে করেন আমি যদি হচ্ছে নিই তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই রিপটা এইখানে দেখানো উচিত ছিল, ঠিক আছে। এই যে লাইনটা আমরা এখানে দেখানো আছে এখান থেকে এখানে ফুলে দেখানো আছে, এটা না এখানে না দেখায় এটা হচ্ছে এই বরাবর এতটুকু দেখানো উচিত ছিল, আর এটা দেখানো উচিত ছিল না, ঠিক আছে। তো এইটা যদি দেখাই এটাও ঠিক আছে, বাট এটা হচ্ছে আমাদের প্রিফারেবল না। প্রিফারেবল কি, সিমেট্রিক হবে, অর্থাৎ এই পাশে যেটা ড্র করছি এই যে ফিচারটাকে আমরা এখানে কল্পনা করব না, আমরা কল্পনা করব এই ফিচারটা ঠিক এইখানে আছে। এই ফিচারটা এখানে থাকলে যে ধরনের ভিউ ড্র করতাম সেই ধরনের সেকশনাল ভিউ আমরা ড্র করব। এটা সবসময় অড নাম্বার কেটে এই ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এইটা সবসময় চিন্তা করব যে হচ্ছে একটা তো আছে সেটা তো আমরা যেভাবে আছে সেভাবে ড্র করব, আর এই ধরনের ভিউ গুলোকে আমরা চিন্তা করব যে এটা হচ্ছে ঠিক স্ট্রেট বরাবর আছে, দেন এ বরাবর থাকলে যে ধরনের ভিউ ড্র করতে হয় আমরা সেই ধরনের ভিউ ড্র করবো এখানে। এটা কি বুঝতে পারছেন? এটা কার কোনো সমস্যা আছে? এটা আসলে বুঝে না একটু স্যার। টাফ, বুঝতে পারছেন এটা? আচ্ছা বুঝতে পারলে তো ভালোই, ঠিক আছে।
তো দেখেন আজকে আমরা আমাদের একটা এক্সাম্পল দেখবো, একটা ভিউ ড্র দেখবো। আমরা একটা ভিউ ড্র করব। তো মনে করেন এই যে এই ধরনের একটা এক্সাম্পল, এই ধরনের একটা অবজেক্ট আপনাদের সামনে দেখানো আছে। তো এই অবজেক্টটা যদি আমি মনে করেন আপনারা ওই যে তিনটা ভিউ জাস্ট ড্র করতেন, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, তো প্রচুর হিডেন লাইন চলে আসতো। এবং ওই তিনটা ভিউ দেখে এই অবজেক্টটাকে কল্পনা করা টাফ। আপনি টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউর যে হিডেন লাইনগুলো, এখানে অনেক হিডেন লাইন আসবে যেগুলো দেখে আপনার এই ধরনের একটা অবজেক্ট, ওই তিনটা ভিউ দেখে এই ধরনের একটা অবজেক্ট কল্পনায় নিয়ে আসা একটু টাফ। এই জন্য এটাকে সেকশন করা হয়। তো এখন সেকশনটা আসলে অনেক ভাবেই করতে পারি। তো এখানে আমি সেকশনটা করব কোন ভাবে সেটা আমাকে বলেন তো। হ্যালো। স্যার ওই যে প্রথম প্রথম যেটা ছিল স্যার। হ্যাঁ, প্রথম কি ছিল? ফুল সেকশন, তাই তো? ফুল আমরা একটা ফুল ফুল সেকশন। সেকশন করে ফেলবো। জি স্যার। এখন ফুল সেকশনটা কোন বরাবর করব? এখানে দেখেন এই স্যার সাইড থেকে মাঝখানে এই বরাবর। বরাবরটা নিয়ে যাব। হ্যাঁ, দেন হচ্ছে এখানে নিচে এসে এখান থেকে হচ্ছে ফুল কেটে ফেলবো, তাই তো? অর্থাৎ আমরা এই বরাবর হচ্ছে আমাদের বেলেটটা দিয়ে কেটে ফেলবো। আমাদের একটা বেলের ইউজ করব, বেলেটটা ইউজ করে আমরা এই বরাবর কেটে ফেলবো। দেন কেটে ফেলে দেন এই পাশে একটা অংশ থাকবে, এই পাশে একটা অংশ থাকবে, আমরা যে কোনো একটা পোর্শন নিয়ে ড্র করতে পারি। তো সচরাচর আমরা কি বলছিলাম, পরে যে আপের সাইড অর্থাৎ এই সাইডে পোর্শনটা আমরা নিই, হ্যাঁ, নিয়ে আমরা ভিউটা ড্র করব। তো হচ্ছে এখন যেটা করতে হয়, আপনাদের প্রথম হচ্ছে টপ ভিউটা ড্র করবেন। টপ ভিউ হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে ড্র করি সেম ভাবে আমরা এখানে টপ ভিউটা ড্র করব। দেন টপ ভিউ ড্র করে দেন আমরা এবার সেকশনাল ভিউটা ড্র করব, ঠিক আছে? মানে এবার আমরা যে সেকশনাল ভিউ ড্র করব, দেন সেকশনাল ভিউর ভিতরেই মেইন হচ্ছে আমাদের চেঞ্জটা আসবে। কিছু বলছেন? জি কেউ না কিছু স্যার। বললেন? আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে দেখেন, আচ্ছা তো দেখেন টপ ভিউটা ড্র করলে কেমন আসবে। টপ ভিউতে আশা করি আপনাদের কারো সমস্যা হওয়ার কথা না। তো আমি তারপরে একটু এক্সপ্লেন করতেছি যে আমাদের টপ ভিউ হচ্ছে লেন্থ কত। লেন্থ হচ্ছে 110 মিলিমিটার। আর আমাদের এই সাইডটা হচ্ছে ওয়াইড কত, 50 মিলিমিটার। তো আমি 110 মিলিমিটার আর 50 মিলিমিটার একটা রেক্টেঙ্গেল ড্র করব। দেন এগুলো কি সবগুলো কি এই যে সার্টেন অংশ একটা কার্ভ করে দেওয়া আছে, যেটা আমরা বলতেছিলাম কি, এটাকে স্যার কি বলে? হ্যাঁ, ফিলিপ। এটা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এখানে দেখেন এটা একটা দেওয়া আছে কত, কার্ভ করে দাও, কত দিতে হবে, 5 মিলিমিটার। ফিলিপ। তো আমরা এসে 5 মিলিমিটার করে ফ্লেট দিয়ে দিব। তো 5 মিলিমিটার করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে উপরে তো অনেকগুলো সার্কেল আছে, তো এখানে সার্কেল গুলো ড্র করতে হবে। তো এখানে কয়টা সার্কেল আছে? এই একটা সার্কেল, বাইরে একটা সার্কেল, দেখেন দুইটা সার্কেল। আর এই বাইরেরটা আর এই যে একদম বাইরে, এই দুইটা কিন্তু সেম না। এটা কিন্তু অনেকটা কার্ভ কার্ভ হয়ে আছে। এটা যদি খেয়াল করেন এখানে উপরে এবং এই নিচে এই পোর্শনটা কিন্তু কার্ভ হয়ে আছে, ঠিক না? এটা কি বুঝতে পারছেন যে উপরের যে সার্কেলের একটা আর নিচের এটা কিন্তু কার্ভ, মানে দুইটা হচ্ছে ডিফারেন্ট সার্কেল। তো এখানে দেখেন দেওয়া আছে উপরেরটা হচ্ছে কি 30 ডি, একদম ভিতরেরটা হচ্ছে 20 ডি, অর্থাৎ 20 ডায়ামিটার। থ্রো হোল, এই থ্রো হোল মানে হলো একদম উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ ফেসারের উপর থেকে একদম ফেসারের নিচ পর্যন্ত হচ্ছে ফুললি হোল, ঠিক আছে? এই এই যে এখানে আসে এই টপ ভিউর এখানে এসে থেমে যাবে না। থ্রো হোল মানে এটা বোঝায়, থ্রো হোল মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই, ঠিক আছে? আর যদি থ্রো হোল না লেখা থাকতো তাহলে হোলটা উপর থেকে শুরু হয়ে এই যে এই ফিচারের টপ পর্যন্ত, এই যে এখানে নিচের যে একটা ভিউ দেখতে পাচ্ছি নিচেরটা, এই টপ ভিউ পর্যন্ত আসতো। এই জন্য আর যদি থ্রো হোল লেখা থাকে তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে দেখেন এই পাশে একটা হোল দেওয়া আছে, এই হোল এখানে থ্রো হোল লেখা নাই, তার মানে কি এই হোলটা ভিতরে যাবে, ভিতরে যে এই হোলের সাথে মিট করবে, কিন্তু এই হোলটা পুরো এ পাশ থেকে ও পাশ পর্যন্ত ফুল না। তো এখানে 20 ডি দেওয়া আছে, এখানে 30 দেওয়া আছে, তার মানে এই দুইটা সার্কেল তো চলে গেল। আর নিচে একটা সার্কেল আছে যেটা বলতেছে কার্ভের কারণে, এটা হচ্ছে 40 ডি, তার মানে হচ্ছে 40 ডায়ামিটার সার্কেল। তাহলে এখানে টোটাল তিনটা সার্কেল আছে। এই কারণে দেখেন 1 2 3, তিনটা সার্কেল আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। তো একটা যদি বুঝে থাকেন, তারপর হচ্ছে আমরা তো সার্কেলটা ড্র করলাম, এখন তখন টপ ভিউ ড্র করবো, তখন এই পাশে একটা আলাদা ফিচার আছে। তো এই ফিচারের কারণে একটা স্ট্রেট লাইন আসবে জাস্ট, কারণ এটা তো হচ্ছে এই স্ট্রেট লাইনটা আমরা দেখতে পাবো। এই স্ট্রেট লাইনটা এখানে ড্র করতে হবে। তো এই স্ট্রেট লাইনটা যখন আমরা ড্র করব, তো হচ্ছে এই স্ট্রেট লাইনটা দেখেন কতটুকু আছে, এখানে উপরে দেখেন লেখা আছে 10 আর, মানে হচ্ছে 10 রেডিয়াসের। তার মানে কি এই যে মাঝামাঝি এখান থেকে হচ্ছে এ পাশেও
10 হবে, নিচেও 10, তাহলে উপরে নিচে 10 মিলিমিটার চলে আসবে। এখন এসে এই সার্কেলটা তো এই ধরনের একদম কাছাকাছি মিলে যাবে, তাই তো? এখন এটা তো এর সাথে একেবারে রেডিয়াসলি মিলানো আছে, ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনাদের একটা ফিলেট মতো করে দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের কিভাবে ড্র করব? এটা হচ্ছে এখান থেকে টেনে নিয়ে আসতে হয়, মাই টেনে গড। এসে then এখানে ফিলেট করে দেওয়া হয়, ঠিক আছে? এটা যখন আমরা অটোক্যাডে আঁকাবো তখন আমরা ফার বেটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে একটা ফেসার দেখানো আছে, এই ফেসারটা আশা করি এখানে ড্র করতে পারবেন, এটা কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে টপ ভিউ ড্র করলাম। এখন টপ ভিউ এর হচ্ছে আমরা যখন এবার সেকশনাল ভিউ ড্র করব, তখন এটা তো আমরা অর্ধেক করে ফেলবো, অর্ধেকের এই প্রশ্নটাও নিচ্ছি। এই কারণে দেখেন এই যে একটা সেকশনাল লাইন ড্র করছে, সেকশনাল লাইনটার অ্যারো চিহ্ন উপরের দিকে রাখছে, তার মানে আমি এই অংশটা ইউজ করে এবার আমাদের সেকশনাল ভিউটা ড্র করব। এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, আর এই যে এখানে দেখছেন দুইটা হিডেন লাইন দেওয়া আছে, এই দুইটা হিডেন লাইন কেন? স্যার ওই যে পাশে যে সার্কেলটা। এই যে হোলটা দেওয়া আছে, আর যদি এই হোলের এখানে লেখা থাকতো সাপোজ 10 আর থ্রো হোল, তখন আমাদের হিডেন লাইনটা কত দূর পর্যন্ত যেত? স্যার পুরা উপরে যে এই সিলিন্ডারটা যে আছে, সিলিন্ডার ওই পাশে এখান বসে। এই যে এখান থেকে এই হিডেন লাইনটা এই পাশে আসতো, এই পাশে এসে এই সাইডটা ওটা হিডেন লাইন হতো, এই অংশটা হিডেন লাইন হতো, এই অংশে এরকম একটা হিডেন লাইন আসতো। এটা যদি আমি এই অংশে এটাও বলে দিতাম যে এটা থ্রো হোল, তাহলে এটা এই পাশে হয়ে এই পাশ থেকে বেড়ে যেত, তখন এই এই অংশে এবং এই অংশে আমাদের হিডেন লাইন হতো। যেটা এখন বলা নাই যে থ্রো হোল, তাহলে এই অংশে হিডেন লাইনটা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখেন, এবার হচ্ছে আমরা আমাদের সেকশনাল ভিউটা ড্র করতেছি। তো সেকশনাল ভিউ আমি বলেছিলাম যে সেকশনাল ভিউ হচ্ছে পুরো অংশটা, এই অংশটা নিয়ে আমি ড্র করব। তো এটা হচ্ছে নিচের একটা হচ্ছে 110 মিলিমিটার এবং 50, আর উপরেটা হচ্ছে 10 মিলিমিটার, তার মানে হচ্ছে এটা 110 আর 10 মিলিমিটারের একটা আমি মনে করি রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে নিতে পারবো। দেন এই একটা সার্টেন পোর্শন আছে যেটা হচ্ছে আমাদের 30 মিলিমিটার হাইট, তো এটা হচ্ছে এখান থেকে 30 মিলিমিটার যাবে। দেন উপরের অংশটা 10 মিলিমিটার ছিল, তার মানে এখান থেকে 10 মিলিমিটার চলে আসছে। আর এখানকার যে থ্রো হোল, থ্রো হোল হওয়ার কারণে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে আসছে, এই যে এখান থেকে একদম নিচ পর্যন্ত চলে আসছে। আমরা কিন্তু থ্রো হোল যদি না বলতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো, অর্থাৎ এই নিচের অংশটা কিন্তু হতো না। থ্রো হোল বললে কত দূর আসতো? থ্রো হোল বললে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতো। থ্রো হোল যদি না বলতো, ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত আসতো। এই যে নিচের যে অংশটা, নিচের অংশটা কিন্তু তখন এইভাবে সেকশনাল ভিউ দেওয়া লাগতো আমাদের, সেকশনাল লাইন দেওয়া লাগতো যদি থ্রো হোল এই কথাটা না বলতো। যেহেতু থ্রো হোল বলছে, তাহলে আমাদের পুরোটাই একটা হোল, ঠিক আছে? তো এটা তো বুঝলাম যে এটা থ্রো হোল। দেন হচ্ছে আমাদের এখানকার যে সার্কেল আছে, তো সার্কেলের জন্য আমাদের হচ্ছে এখানকার সেন্টার লাইন ইউজ করছি। আর যেহেতু আমরা সেকশন লাইন কেটে ফেলছি, এই কারণে এটা অবজেক্ট লাইন আসছে, এটা কিন্তু আর হিডেন লাইন আসেনি, কারণ আমরা তো এই পোর্শনটা কেটে ফেলছি, এখন তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এই কারণে এটা হচ্ছে অবজেক্ট লাইন আসছে, এটা কিন্তু আর হিডেন লাইন আসেনি। দেন হচ্ছে আমাদের উপরের এই জায়গার পোর্শনের জন্য এটা ড্র করছি। দেন হচ্ছে এই পাশের যে অংশটার জন্য এটা ড্র করছি। আর এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হাফ সার্কেল দেওয়া আছে, যেহেতু একটা হাফ সার্কেল, তার জন্য হচ্ছে এটা আমাদের একটা সেন্টার লাইন, আর এখানে একটা হাফ সার্কেলের জন্য এখানে একটা সেন্টার লাইন ড্র করছি, ঠিক আছে? আর যেহেতু আমাদের ব্লেড ঠিক যতটুকু ম্যাটেরিয়ালকে টাচ করবে, যে যে পোর্শনে ম্যাটেরিয়ালকে ব্লেডটা টাচ করবে, সেই অংশে আমাদের এই যে আমাদের সেকশন লাইন গুলো দিয়ে দিতে হবে। এই কারণে হচ্ছে দেখেন এখানে এখানে সেকশন লাইন দিয়ে দিছি, এখান থেকে আবার সেকশনাল লাইন দিয়ে দিছি, কিন্তু এই অংশে কিন্তু আমরা কোনো সেকশনাল লাইন দিইনি। এই অংশে সেকশনাল লাইন কেন দিইনি? কারণ ব্লেড তো এখানে টাচ করবে না, কারণ আমি যখন ব্লেডটা কেটে ফেলবো তখন তো এই ব্লেডটা কেটে মানে ম্যাটেরিয়ালটা কেটে ফেলতেছি, অবজেক্টটা কেটে ফেলতেছি। তো এই অংশে তো আর ম্যাটেরিয়াল টাচ করবে না ব্লেড, তো এই জন্য এই অংশে কোনো ধরনের কোনো সেকশনাল লাইনও আমরা দেইনি। এটা কি বুঝতে পারছেন সবাই যে কেন সেকশনাল লাইন এই অংশে দেওয়া হয়নি? জি স্যার। আচ্ছা, তো বুঝলে তো ভালোই। আচ্ছা, দেন আমাদের হচ্ছে এই দুইটা ভিউ হচ্ছে
এনাফ হয়, কিন্তু হচ্ছে সাধারণত দুইটা ভিউ এনাফ হয় আপনার সেকশনাল ক্ষেত্রে, কিন্তু এই অবজেক্টের ক্ষেত্রে এই অবজেক্টটা একটু বেশি ক্লামসি, যার কারণে এখানে আমাদের এক্সট্রা একটা রাইট হ্যান্ড সাইড ভিউ এই অবজেক্টের জন্য ড্র করা জরুরি। তা না হলে এই পোর্শন আসলে মানে ভিজুয়ালাইজেশন নিয়ে আসাটা একটু টাফ। তো এই জন্য আমরা এখানে একটা আপনার লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করছি। তো লেফট হ্যান্ড সাইড ভিউ তো অ্যাজ ইউজুয়াল যেভাবে ড্র করতে হয় আমরা সেভাবেই ড্র করবো, এখানে হচ্ছে আসলে সেকশন করার কিছু নাই। তো যার জন্য হচ্ছে আমাদের এই পাশে একটা এই অংশটার জন্য আমরা এই অংশটা ড্র করছি। আর উপরে এখানে যে ভিতরে যে একটা সার্কুলার সিলিন্ডার আছে, যেটা মনে করেন বোঝানোর জন্য আমরা হচ্ছে এই যে হিডেন লাইন গুলো দেওয়া লাগছে। আর এই যে পোর্শনে যে ফিচারটা আছে তার জন্য হচ্ছে এখানে আরো দুইটা এক্সট্রা হিডেন লাইন নিয়ে আসছি। আর এখানকার যে সার্কেলের অংশটা পোর্শনটা আছে, সেখান থেকে হচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে একটা কার্ভ লাইন আসছে। তারপর কার্ভ লাইনটা আসার কারণ কি, উপরে আর নিচে এখানে এই দুটো তার সমান না, তো এই জন্য হচ্ছে এই কার্ভ লাইন গুলো আসছে। কার্ভ লাইন গুলো আসছে এবং নিচে আমরা ড্র করে টেনে দিছি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদের যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে এটা যদি আমি একটু বড় করে দেখাই, এই যে এখানে এই যে লাইন গুলো দেওয়া আছে, এইটা মানে কি? হ্যালো? স্যার ফিলিপ। হ্যাঁ। তো এইটা কিন্তু কোনো রেডিয়াস দেওয়া নাই কতটুকু কতটুকু হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা হচ্ছে ধরে নিতে হয়, ঠিক আছে? আমি তো কোনো কোনো জায়গায় আপনারা 3 মিলিমিটার ধরে নিতে পারেন, বা 1 মিলিমিটার ধরলে ভুল না। 1 থেকে 3 এর ভিতর ধরবেন, ঠিক আছে? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 1 অথবা 3, ঠিক আছে? যদি খুব বেশি মনে হয়, চোখে লাগতেছে বেশি এটা, তাহলে 3 মিলিমিটার ধরে নেবেন। আর যদি কম মনে হয় তাহলে 1 মিলিমিটার করে ধরে নেবেন। তো এই জন্য এই যে এখানে দেখেন এই যে কাট করে আমরা ফিলেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাউন্ড অ্যান্ড ফিলেট, কোনটা রাউন্ড আর কোনটা ফিলেট মনে আছে? স্যার রাউন্ড হয় বাইরের দিকে, ফিট হ্যাঁ, হয় আর ভিতরে। ফিলেট হচ্ছে ভিতরে, মানে ইনার ইনার সাইডে যে যে ধরনের অবজেক্ট থাকে সেটা হচ্ছে আমাদের ফিলেট। তো যা হোক, রাউন্ড রাউন্ড ফিলেট যেটা হোক, আপনার তাহলে এখানে হচ্ছে ফিলেট গুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? বা রাউন্ড যেটা বলি, ফিলেট বা রাউন্ড যেটা হোক দিয়ে দিতে হবে। এখানে আসবে, এই অংশে দেখেন আসবে আবার, ঠিক আছে? কিন্তু এই অংশে কিন্তু আর আসেনি। এই অংশে আসেনি কেন? কারণ এটা কিসের পার্ট আগে ড্র করছি, এটা তো এই অংশের পার্ট। এই অংশে তো আর আমাদের কোনো ধরনের কোনো রাউন্ড অফ প্লেট দেওয়া নাই। কিন্তু এই সার্টেন পাশে পোর্শনটা হচ্ছে এই দিকের অংশটা, এবং এই দিকের অংশে এই যেহেতু আমাদের রাউন্ড অফ প্লেট দেওয়া আছে, এই জন্য হচ্ছে আমরা এটা ড্র করছি এই পাশে, ঠিক আছে? এই জন্য এখানে হচ্ছে আপনার রাউন্ড অফ প্লেট দেওয়া হয়েছে। তো এটা আপনি মোটামুটি হচ্ছে যদি বেশি মনে হয় তাহলে 3 মিলিমিটার, আর যদি কম মনে হয় তাহলে 1 মিলিমিটার ড্র করে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এটা ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট রাখছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা, যেটা আমি এটা তো আমি নিজে ড্র করে দেখাইছি, আপনাদের স্লাইডে দেওয়া আছে, প্লাস এই একটা আছে, এইটা আপনারা ড্র করবেন।